শিক্ষা নেওয়ার দরকার। ঠাকুর ভাই চমৎকার করে দিতে হবে। ঠাকুর একটি উদাহরণ দিচ্ছে, বলছেন শুনেছি, ঠাকুর জানি সব শোনেন, ভগবান জানে কথা থেকে শোনেন, কিছুই শোনেন, সব জানা না। এবার ধরনের মনে হয় যে এটা একটা ট্রিক আর ঠাকুরকে নিতে হয়েছে। ঠাকুর দেখবেন কখনো বলেন না জানার কথা। ঠাকুর শুনেছি যে গ্রিনল্যান্ডে নাকি খুব তুষার ঝড় হয়, আর তারা কোমরে একটা দড়ি বাঁধে, আর দড়িটা ঘরের মধ্যে একটা খুঁটিতে বাঁধা থাকে। অর্থাৎ বাড়ি থেকে যখন বেরোয় তুষার ঝড়ে কিন্তু তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তুষার ঝড়ে তাকে কিন্তু উড়িয়ে নিয়ে যেতে পারে, এবং যেভাবে উড়িয়ে নিয়ে যায় আর তাকে ফুল পাওয়া যাবে না। সেই জন্য বাঁচার জন্য তারা কি করে, কোমরে একটা মানে দড়ি পড়ে, সেই দড়িটা কার সঙ্গে বাঁধা থাকে, ওই ঘরে একটা খুঁটি দেওয়া থাকে, শক্ত একটা খুঁটি, তার মধ্যে মাথা। ঠাকুর বলছেন ওই দীক্ষাটা হচ্ছে ইষ্টরজ্জু, অর্থাৎ তাকে ইষ্টরজ্জু বেঁধে রাখতে হবে। একই কথা রামকৃষ্ণ বলেছেন যে খুঁটি ধরে ভোগ, যত ফাঁসানি করিস একই করিস, খুঁটি ধরে ভোগ। এবং ঠাকুর বলছেন ইষ্টরজ্জু ধরে ভোগ। তাহলে কি হবে, তুষার ঝড়ে যেমন একটা মানুষ কিন্তু বেঁচে থাকবে, কিন্তু এক্ষেত্রেও কেন এক্ষেত্রে তাই, এই যে ছেলেটাকে, এই দাদার ছেলেটাকে, ওকে জীবনে কিন্তু অনেক রাস্তা আছে, প্রতিটি স্টেপে ওকে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। অভিজ্ঞতাটা কি দেখবেন, আমার নিজের কথা বলছি, আমি গ্রামের ছেলে, একেবারে গন্ড গ্রামের ছেলে, খুব বেশি সুন্দরী মহিলা টহিলা দেখি, কিন্তু কলকাতায় এসে যখন রিসার্চ করতে শুরু করলাম, রিসার্চে ঢুকলাম, তখন আমাদের ঘরে প্রায় 20-25টা মানে মেয়েও ছিল, তারা অনেকে সুন্দরী মেয়ে করেছে। আমার তো মাথা ঘুরে গেল, ওই গ্রাম থেকে এসেছি, বুঝতে পারছেন, আমার মাথা ঘুরে গেল, সর্বনা এরকম সুন্দরী মেয়ে তো দেখিনি। এটা একটা ভাঁ, এই হচ্ছে একটা ভাঁ, অর্থাৎ এটা একটা মানে অসুবিধা। এইটা সম্মুখীন হলাম একটা ঘটনা, প্রশ্ন হচ্ছে কে বাঁচাবে, কিন্তু তাকে তো বাঁচতেই হবে। তাকে তো এই ধরনের ছেলেটাকে হয়তো জীবনে অনেক কিছু করতে হতে পারে, এমন সিচুয়েশন আসবে তোর জীবনে, আসতে পারে, আসবেই তা বলছি না, আসতে পারে যে কতগুলো উদ্ভিন্ন যৌবনা মেয়েদের নিয়ে ওকে কাটাবে, উপায় নেই। কত পেশার জন্য করতে হতে পারে, বিভিন্ন কারণে করতে হতে পারে, উপায় নেই। উপায় কিন্তু সে যে কোনো মুহূর্তে স্লিপ হতে পারে। স্লিপ মানে মানুষের পিচ্ছি, মানে মানুষ কিন্তু স্লিপ হয়ে পড়তে পারে, অর্থাৎ প্রবৃত্তিতে অভিভূত হতে পারে, হতেই পারে। এবং দেখেন না কত হচ্ছে, এই যে বড় বড় নেতাদের দেখুন, তারা প্রথম থেকেই খারাপ ছিল তা নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে টাকার এত পয়সা অফার করছে, তবে দেয় না, বলছে আমরা সে আগে 1 লক্ষ টাকার কথা বলেছে, তাকে বলছে 1 কোটি টাকা। মুশকিল করে গেছে, দরকার নাই, কি করবে, কি তার রাজ ধর্ম পালন করবে না চুরি চামারি করবে, এই দুটোর মধ্যে মুশকিল করে গেছে। ঠিক সেরকম এই যে বলছি উদ্ভিন্ন যৌবনা মহিলা, তার মানে সে কাম রিপুর মানে ছলনায় পড়ে গেছে, অর্থাৎ একটা দোটনা। কি করবো, আমি কি করবো, আমি কি মিশে দেবো, যা কিছু করে ফেলবো। এই যে শুনি তো বিদেশ দেশে অনেক রকম হয়, ফ্রি সেক্স থেকে শুরু করে নানান রকম হয়, এরা আমাদের দেশে কে সব শয়তানরা সব করেছে কে জানে। হ্যাঁ, ওটাই ভালো, এরকম বলতে আমি শুনি তো, অর্থাৎ আমার সমর্থনে আমি যুক্তি সাজাবো। এটা একটু বলছে না বিশ্বাসের ধর্মজি, যে বিশ্বাস অনুযায়ী কর্ম হয়, এবং সেই রকম যুক্তি তর্ক আমি নিজেকে সাজাবো। হ্যাঁ, আমি তখন নিজেকে সাজ, কিন্তু আমি জানি কোথাও একটা জানি যেটা ঠিক হচ্ছে না, কোথাও একটা ফিল করে, কিন্তু একটা মানুষ ঠিক বোঝে যে কোথায় অন্যায়টা হচ্ছে, এটা বোঝে না তা নয়, কিন্তু এটা যদি কেউ বলে ভুল, কিন্তু সে যেহেতু অন্যায় করতে বাধ্য হচ্ছে বা হচ্ছে,
তখন সে যুক্তি সাজিয়ে নেয়। যুক্তিটা কি? না ওটা, যেমন ধরুন একটা লোক যদি ভালোভাবে চলে, তো একটা পুলিশ মনে করুন সত্যি ভালো চলছে, কিন্তু লোকে দেখে বলবে কি, ও তো ঘুষখোর। এই শুনতে শুনতে তার মনে হবে যে সবাই তো ভালো কাজ করা সত্ত্বেও তো ঘুষখোর করছে। আচ্ছা ঠিক আছে, সত্যি যখন ঘুষের কারবার আসবে তখন ভাববেন একটা বিশাল টাকার ঘুষ চাইছি, মনে করুন দিতে চাইছি, তখন দুটোর মধ্যে এক হচ্ছে, হয় নেব আর না হয় আমি সাধুন সাজি। তখন কিন্তু যুক্তি সাথে দাঁড়ানো, সে কোনো স্লিপ করে দাঁড়ানো, স্লিপ করে দাঁড়ানো মানে পড়ে যাবে, উপায়টা কি? এই যে বিপদ, এই যে প্রতিটি স্টেপে ফাঁক, এই ফাঁক থেকে কে রক্ষা করবে? যদি না ওই ইষ্ট রজ্জু না থাকে, যদি না একটা অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা না করে, যদি না কেউ কোন একটা সংকেত না দেয় তুমি যে পথে যাচ্ছ সে পথটা ঠিক নয়, ওদিকে রেড সিগন্যাল তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু গেলেই সময় বিপদ, অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট, জীবন মৃত্যুর সামনে হচ্ছে, তাহলে উপায় কি? এটার জন্য সদ্গুরুর দীক্ষা নেওয়া হবে। এর প্রশ্ন হচ্ছে, ঠাকুর এখন দেহে নেই, তাতে কি এসে যায়? তাতে কি এসে যায়? ঠাকুর ভীষণভাবে জীবিত। মাঝে মাঝে এরকম কথাও মনে হয় যে ঠাকুর মানে যেন জীবিত না থেকে যেন বেশি জীবিত, ভীষণ বড় মনে হয়। তার কারণ ঠাকুর বলছেন, এই আলোচনা প্রসঙ্গ করে লেখা ব্যাপারে বলছেন যে ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন যে একজন যে এইসব লেখা করাচ্ছেন, ঠাকুর বলছেন আমার আমার ভক্তি হচ্ছে এই যে আমি যখন থাকবো না তখনও যেন মানুষের সঙ্গে কথা বলতে পারি, মানে মানুষ যেন না ভেবে নেয় যে আমি নেই। সত্যিই তাই। আপনারা যদি এটা আমাদের তো দুঃখ লাগে, বুঝলেন, খুব দুঃখ লাগে, ক্ষোভ লাগে, হতাশা লাগে যে কেউ কিন্তু ঠাকুরের বই আসে, ঠিক ঠিক এরকম দুঃখ। আর যদি বই পড়তেন না তাহলে ঠাকুরকে চিনতে পারতেন। এই জাতীয় লোক, অনেক লোক আছে যারা ঠাকুরের কথা বানিয়ে বলে, যারা ঠাকুরের কথা বলে কথাগুলোকে চালায়, ধরে ফেলতে পারতেন, কিন্তু ঠিক ধরে ফেলতে পারতেন যে কথাগুলো ঠিক নয়। তাই ঠাকুর বলছেন আমার ভক্তি হচ্ছে আমি না থাকার সময় তো যাতে মানুষের সাথে কথা বলতে পারি, মানুষ আমাকে যেন সঙ্গের মতো পায়। সত্যিই তাই। আপনারা যদি আলোচনা প্রসঙ্গ করেন, মনে হয় ঠাকুর আপনার সঙ্গে কথা বলছে। কত মানুষ কত রকমের সমস্যা নিয়ে আসছে, ঠাকুর যেন কথা বলছে। তাই এই যে মানুষ জানে না যে পর মুহূর্তে তার কি ফাঁক আসছে, কি বিপদ আসছে, আর সেখান থেকে রক্ষা করবে একটা অদৃশ্য শক্তি। একমাত্র রক্ষা করবেন তিনি, যিনি বিপদ তারণ, যিনি বিপদ ভঞ্জন। সেই জন্য দীক্ষা নেওয়ার এত প্রয়োজন। এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু এবার দাদার কথাটা বলে আমি শেষ করবো যে বৃত্ত ভদ্রলোকের কি হলো। যখন বৃত্ত ভদ্রলোক বলছেন যে ওই কি বললেন, প্রশ্নটা কি বললেন যে এই তো জীবন তো প্রায় শেষ, আর একটা ভালো মৃত্যু চাই। আসল কথাটা বলতে চাই, মুখে বলতে পারছেন না, কিন্তু বলতে চাইছেন একটা ভালো মৃত্যু চাই। ঠাকুর কি বলছেন, দেখুন দাদা, আমরা জীবনকে বিদায় দিতে চাই না, দিও না, দিয়েছি বলে ডিসিট করতে পারি না, মানে ধাপ্পা দিতে পারি না, নিজেকেই নিজে ধাপ্পা দিচ্ছি। সবচেয়ে বড় কথা কি, আমি নিজেকেই নিজে এত ধাপ্পা দিই, বোধহয় আমার পরম শত্রুকে তা দিই না। দেখবেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যখন আমরা প্রবৃত্তির কবলে পড়ে যাই না, তখন নিজেকে কেবলমাত্র নানা রকমের যুক্তি সাথে নিজেকে ধাপ্পা দিচ্ছি। বুঝতে পারছেন না, একটা ভুল আর কি করেছি, অন্যায় তো কিছু নাই, লাগবে। যাই হোক, এটা যেটা আমরা জানি না যে আমি মৃত্যু চাইতে পারি না, কারণ মৃত্যু আমার বিরুদ্ধে, কারণ আমি হচ্ছি সচ্চিদানন্দ সব, অর্থাৎ আমি অস্থায়ী থেকে এসেছি, অস্তিত্ব। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, কাজে মৃত্যু আমি চাইতে পারি না, এটা আমার প্রকৃতি বিরুদ্ধে। এই দাদা যে মৃত্যু চাইছেন বলে দাবি করছেন, এটা মিথ্যা কথা, ঠাকুর পরিষ্কার বলছেন। তখন এই দাদা বলছেন, ভয় পেয়ে গেছেন বলে, তাহলে কি করবো ঠাকুর? ঠাকুর বলছেন ঈশ্বরের নাম নেই। দেখুন আবার বলছি, ঠাকুর কিন্তু বলেননি যে আমার নাম নেই, বলছেন ঈশ্বরের নাম নেই। তখন দাদা বলছেন, আগে ঈশ্বরের নামটা আমার আসে, এমন লোক আছে কিন্তু দেখুন, ওসব বললে বলে তার শিক্ষা টিক্ষা নিন, ও সব গুরুবাদের কথা পারবেন না, আপনার গুরু আপনাকে এই ধরনের কথা পারবেন। ও সব আমি বুঝি না, ভগবান অপমান আছে কিনা বুঝি না, ও কত অন্যায় অপবাদ দেখছি সংসারে, ও আছে কি নাই তাই বুঝি না, ওটা আপনার থাক, এই জাতীয় বলে সরে যেতে। তাই দাদা ঠিক সেই কথা বলছেন, ওই ঈশ্বরের নামটা আমার আসে। তখন ঠাকুর
তাও বলছেন আচ্ছা ঠিক আছে আপনি গান গাইতে পারেন, কীর্তন গাইতেন, বলে ঠাকুর 2 লাইন গেয়ে দিলেন, বললেন সারণে মন পাপড় চাকরি বদনে বলে হরি হরি, ঠাকুর নিজে গেয়ে দিলেন 2 লাইন। তখন আমার দাদা বলছে কীর্তন কিন্তু আমার বলে আসে। এইবার ঠাকুর যেটা বললেন, এবার আসল জায়গাটাই বললেন, দেখছেন তো দাদা শয়তান আপনাকে কেমন ঘিরে ধরেছে, শয়তান আপনাকে ঈশ্বরের নামটা পর্যন্ত নিতে দিচ্ছে না। এটি বোঝার জিনিস জানেন, যারা বলছে না, যারা বলে দেখবেন আপনারা অনেক মানুষের সঙ্গে কথা বলবেন, হয়তো বলবেন যে দাদা এবার তো অনেকটা বয়স হলো, এবার ঠাকুরের নামটা নিন, ঠিক আছে নমস্কার বলে একটা নমস্কার ঠিক করে কথা দেখা পাচ্ছে, ঠিক আছে আপনারটা ভালো, আপনি বিশ্বাস রাখুন, আমরা এইসব কথাবার্তা বলবো, আমার দরকার নেই এইসব কথাবার্তা, আমি ভালো থাকলে আমি সবভাবে চলবো, তাই না, সবভাবে চলতে হবে না, তাকেই ধরতে হবে, এই যে রাস্তা, আর কোনো পথ নেই। তাহলে তখন এই লোকটা বলছে, তখন ঠাকুর বলছে, কারণ এটা মানে ঠিক যারা বলছে সব কথাবার্তা সে নিজে বলছে না, তার ভিতরের শয়তান তাকে বলাচ্ছে, তার ভিতরের শয়তান কে, প্রবৃত্তি, তার প্রবৃত্তি তাকে বলাচ্ছে, প্রবৃত্তির অনুভূতি তাকে বলাচ্ছে। তাই ঠাকুর বললেন আপনি বুঝতে পারছেন না দাদা, শয়তান আপনাকে কেমন ঘিরে ধরেছে, সেই ঈশ্বরের নামটা পর্যন্ত নিতে দিচ্ছে না। তখন দাদা ভয় পেয়ে গেছে, সত্যিকার ভয় পেয়ে, ভয় পেয়ে গিয়ে বলছে তাহলে কি করবো, আমার গতি কি হবে, আমার উপায় কি হবে, কারণ আমি ঈশ্বরের নামও করতে পারি না, কীর্তনও করতে পারি না, কিছু করতে, আচ্ছা এইরকম অবস্থায় আমি যদি হতাম আমি কি করতে বলবো, ঠাকুরের জায়গায় যদি আমি হতাম আমি কি বলতাম, এবার তুমি যাও আমার কাছে ওষুধ নেই, তাই তো বলতাম। কিন্তু ঠাকুর এমনই কাউকে ছাড়বে না, কি মুশকিল দেখবে, এই লোককে বলছেন ঠিক আছে আচ্ছা কাজ করতে পারবে, যখন রাত্রে ঘুমোতে যাবেন তখন ঘুমাবার সময় 10 বার ঠাকুর ঠাকুর বলতে পারবেন, এটা পারবো, কষ্ট কষ্ট করেও কোনো লোক পারবে বলছে, তাহলে তাই এটা বলবে, বুঝতে পারছেন। তখন আপনার এই বলেছে চলে প্রণাম করে চলে, তখন ভক্তরা একটা জিজ্ঞাসা করছেন অনেকটা এরকম যে এটা কাজ হবে, ঠাকুর তো তার দীক্ষা নিতে বললেন না, ঠাকুর বললেন তুমি 10 বার ঠাকুর ঠাকুর করবে ঘুমোবার সময়, ঠাকুর বলতে তিনি নিজেকে নিজেকে ঠাকুর বলছেন তাও নয়, কিন্তু তুমি ঠাকুর ঠাকুর বলতে তাহলে বলছে এটা হবে, বলছে হ্যাঁ হবে, কিন্তু কেন হবে, কারণ ওর ওইখান থেকেই শুরু, কিছু করেননি, কারো কারো ক্ষেত্রে নাম বলতে পারবে না, মরা মরা দিয়ে শুরু করতে হবে, কি করবে না, কারণ সে নাম বলতে পারছে না, তার শয়তান তাকে আরো ঘিরে দেবে, তার পক্ষে ওই মরা দিয়ে শুরু করতে হবে, এই ঠাকুর বলছেন ওই ঠাকুর ঠাকুর বলে আপনারা শুরু করতে হবে, এটা বলে দিলেন। এখানেও দেখুন ঠাকুর এইখানেই তিনি অপ্রমাণ বৈশিষ্ট্য পাই এবং সর্বপ্রধান, এইখানেই তিনি যোগ করতেন, তিনি প্রত্যেককে তার মতো করে পরিপূরণ করতে পারেন, পরিপালন করতে পারেন, পরিবর্তন দিতে পারেন, এটা কিন্তু সব মহাপুরুষ করতে পারেন, তারা কিছু মানুষকে পারে কিন্তু সবাইকে পারে, এইখানেই তিনি।